অ্যাডোবি আফটার ইফেক্টের এই ধরনের ইফেক্টগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি, যে পানির মুভমেন্ট স্টিল ফটোর, এটা ব্যবহার করে কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা আজকে দেখব। প্রথমে অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করতেছি, দেন এখান থেকে নিউ প্রজেক্ট, নিউ কম্পোজিশন, হাইট ওয়াইট এটাকেই রেখে দেন ওকে। ডাউনলোড থেকে একটা ইমেজ এখানে নিয়ে আসবো, দেন এখান থেকে এটাকে প্রজেক্টে নিয়ে আসি, প্রেস করে স্কেলটাকে বের করে এটা অ্যাডজাস্ট করে নিই। দেন এখান থেকে রাইট ক্লিক, নিউ একটা সলিড লেয়ার নিয়ে নিই, সলিড, দেন ব্ল্যাক সলিড, আমরা এখান থেকে এটার নাম দিই ওয়াটার সলিড। দেন এটাকে ধরে নিচে নিয়ে আসি এবং এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে সার্চ করতেছি ফ্র্যাকটাল নয়েজ, এটাকে সলিড লেয়ারে বসিয়ে দিই। দেন এখান থেকে ইভ্যালুয়েশন, এটাকে এক্সপ্যান্ড করে অল্ট প্রেস করে কিবোর্ডের লেফট ক্লিক করি, দেন এখান থেকে টাইম ইন্টু 250 করে দিই, দেন ওকে। ওভারটাকে একটু অফ করে এটাকে দেখি যে কী অবস্থা আছে, ওকে। দেন এটাকে মিনিমাইজ করে রাখি, রাইট ক্লিক করে নিউ একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিই, দেন এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে সার্চ করতেছি ডিসপ্লেসমেন্ট ম্যাপ, এটাকে ধরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে নিয়ে আসি। দেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ওয়াটার সলিড এবং রিফ্রেশ করে দিলাম। দেন এখান থেকে রেড, এটা লুমিনেন্স করে দিই, এখান থেকেও লুমিনেন্স, ওকে। এখান থেকে ম্যাচ ডিসপ্লেসমেন্ট 150 এবং এখান থেকে এটা 0 করে দিই, ওকে। এটা পানির একটা ওয়েভের মতো ভাইব্রেন্ট তৈরি হয়ে গেছে, ওকে। দেন এটাকে মিনিমাইজ করে দুই সাইডে কিছু সুন্দরভাবে অ্যাড হয় না, এই জন্য আমরা ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে সার্চ করব মোশন টাইল, এটাকে ধরে এটার উপরে বসিয়ে দেবো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে, ওকে। আউটপুট ওয়াইট 150 এবং আউটপুট হাইট 150 করে দিই, তাহলে এই পোর্শনে এটা ঠিক হয়ে যাবে, ওকে। এখন যদি ঠিক হয় না, এটাকে ধরে মোশন টাইল এটাকে উপরে নিয়ে যাবো, উপরে তাহলে দেখবো এটা রিমুভ হয়ে গেছে, ওকে। দেন আমরা এই লেয়ারটাকে যদি অফ করে দিই সলিড লেয়ার, তাহলে দেখবো এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এটাকে ধরে এটার নিচে নিয়ে আসি করে এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে অফ করে দিই। আমরা এখন একটা শেপ ড্র করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট রেখে দেন এখান থেকে পেন টুল সিলেক্ট করে এখন যদি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এই অপশনটাকে ওপেন করে তাহলে দেখবো এখান থেকে পানির যে মুভমেন্ট মোটামুটি অ্যাড হয়ে গেছে, ওকে। এখান থেকে প্রেস করবো, মাস্টার ফেদারটা বেরিয়ে আসবে, এক্সপ্যান্ড করে মাস্টার ফেদার এটাকে বাড়িয়ে অলমোস্ট 50 রেখে দিই, দেন এটাকে মিনিমাইজ করি। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে সার্চ করতেছি কম্পাউন্ড ব্লারটাকে ধরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে বসিয়ে দিই। দেন এখান থেকে কম্পাউন্ড ব্লার অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ওয়াটার সলিড যেটা আছে এটাকে বসিয়ে দিই, ইফেক্টস অ্যান্ড মাস্ক, এটা এখান থেকে ব্লারিনেস ম্যাক্সিমাম অন করে দিই, ওকে। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করতেছি কার্ভ, এই কার্ভ ইফেক্টটা এটার উপরে বসিয়ে দেওয়া যাবে, দেন একটু হালকা টেনে এটার সাথে অ্যাড করে নিতে পারি, ওকে। এই পর্যায়ে আমরা এই ইমেজে টেক্সট অ্যাড করব, আমরা টেক্সট সিলেক্ট করে এখান থেকে লিখে দিচ্ছি নাদিম, দেন এখান থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে আমরা সার্চ করব মিরর, এটাকে ধরে টেক্সট উপরে বসিয়ে দেবো। দেন এখান থেকে রিফ্লেক্ট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, দেন এই পয়েন্টটাকে ধরে সেন্টার পয়েন্ট ক্লিক করলাম, তারপর এখানে রিফ্লেক্ট হয়ে গেল, ওকে। দেন এখান থেকে সার্চ করব লিনিয়ার ওয়েভ, এটাকে ধরে টেক্সটের উপরে বসিয়ে দেব। দেন এখান থেকে এটাকে বাড়িয়ে দিই, এটাকে 0 করে দিই, ওকে। আর এই পোর্শনে এটাকে 30 রাখি, আমাদের জন্য এটাই বেটার। দেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবো এবং এখান থেকে ডিসপ্লেসমেন্ট ম্যাপ এবং
কম্পাউন্ড ব্লার, এই দুটাকে কপি করব। দেন আবারও টেক্সটে আসবো, কন্ট্রোল ভি প্রেস করে দুইটাকে কপি করে নিলাম। ওকে, দেন এখান থেকে টেক্সটটাকে এক্সপ্যান্ড করে ইফেক্টসটাকে এক্সপ্যান্ড করব। দেন এখান থেকে কম্পাউন্ড ব্লার এটাকে উপরে নিয়ে আসি। দেন কম্পাউন্ড ব্লার এটাকে এক্সপ্যান্ড করলাম, ডিসপ্লেসমেন্ট ম্যাপ এক্সপ্যান্ড করে কম্পোজিশন অপশন এখান থেকে এটাকে ইয়ে করবো। তার আগে আমরা এখান থেকে মাস্কটাকে ক্লিক করে দেন এখান থেকে কম্পোজিটিং অপশন প্লাস মাস্ক অন, উপরে গিয়ে এখান থেকে অ্যাড সাবট্রাক্ট করে দেবো, তাহলে চেঞ্জ হয়ে যাবে। একইভাবে কম্পাউন্ড ব্লার এটাকেও কম্পোজিটিং অপশন মাস্ক অন। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করবো। ওকে, দেন এখানে চাইলে এটাকে একটু বাড়িয়ে নিতে পারি, তাহলে আমার এই রেঞ্জটা অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, আই থিঙ্ক এটা ঠিক আছে। এখন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করবো ট্রান্সফর্ম ইফেক্ট। দেন এটাকে ধরে এটার উপরে বসিয়ে দিই। এগুলো একটু মিনিমাইজ করে নিই, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। ওকে, ডিসপ্লেসমেন্ট ট্রান্সফর্ম ইফেক্ট। দেন এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে আমরা ট্রান্সফর্ম এটাকে এক্সপ্যান্ড করে কম্পোজিটিং অপশন, দেন এটা এখান থেকে চাইলে এটাকে অপোজিটি যদি আমরা কমাই, তাহলে নিচের পোর্শন যে আছে এটার অপোজিটি কমবে বা বাড়বে। ওকে, তো আমরা এটাকে অলমোস্ট 80-তে রাখছি, এটা আমার জন্য পারফেক্ট মনে হইতেছে। ওকে, দেন এটাকে মিনিমাইজ করে ট্রান্সফর্ম ইফেক্টটাকে আবার অ্যাপ্লাই করি এবং এটাকে ট্রান্সফর্ম টু এটাকে সবার উপরে নিয়ে যাই। দেন এখান থেকে শুরুর পজিশনে আমরা এটা পজিশনে কি ফ্রেম অ্যাড করে দিই। দেন 2 সেকেন্ড পরে দেন এখান থেকে পজিশনটাকে নিচে নামিয়ে দিই। ওকে, তাহলে লেখাটা নিচে চলে আসবে। এখান থেকে 2 সেকেন্ড পরে এখান থেকে আরেক পজিশনটাকে উঠিয়ে আগের পজিশনে নিয়ে আসি। ওকে, এখানে পয়েন্টটা কিন্তু উঠতেছে। ওকে, এই যে লেখাটা শো হচ্ছে। দেন আর একটু অলমোস্ট। ওকে, 1080-তে রাখলাম। দেন আমরা যদি এখন প্রিভিউ দেখি, এখান থেকে মাইন্ডটা বসে এখানে একটা শ্যাডো শো হচ্ছে। ওকে, দেন এখান থেকে ইফেক্টস অ্যান্ড প্রিসেটে সার্চ করবো ডিপগুলো, এটাকে ধরে টেক্সটের উপরে বসিয়ে দেবো। ওকে, এটাকে মিনিমাইজ করে নিই। ওকে, ডিপগুলো ইফেক্টটা এখান থেকে টিন্ট কালার গ্লো ইনপুট, এখান থেকে রিকোয়ার্ড টেক্সট টিক মার্ক দিলে তাহলে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে ইনেবল টিন্ট কালার, এখান থেকে কালার আমরা একটা সিলেক্ট করে দিতে পারি, একটা গ্লোইশ ভাব আসবে, এরকম একটা কালার দিয়ে দিই। স্ট্যান্ডার্ড আছে ওভারলে করে দিই, তাহলে এর আগে যে লেখাটা আছে সেটা থাকবে, শুধু ওভারলের ইয়েতে টিন্ট কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এখান থেকে এটাকে মিনিমাইজ করে রিঅ্যাকশন ইনেবল করে দিই। ওকে, দেন এটাকে মিনিমাইজ করে রেখে দিই। ইফেক্টস এখান থেকে রাইট ক্লিক করে দেন আমরা নিউ একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিই, নাম দিচ্ছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার 2ই থাক, এটাকে আর বেশি ইয়ে করবো না। দেন এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে আমরা সার্চ করতেছি ডে ফর নাইট। এই প্লাগইনটা ধরে এনে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটার উপরে বসিয়ে দেবো, তাহলে এটাকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হবে, তাহলে এটা আরও বেশি লুক প্রিমিয়াম দেখাবে। ওকে, তো আমরা চাইলে ভাবে অ্যাডোবি আফটার এফেক্টের মাধ্যমে সুন্দর একটা ওয়েব কিন্তু ক্রিয়েট করতে পারি যে কোনো ইমেজ থেকে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।